আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই সুস্থ আছি। তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে, জানি তোমরা সবাই মোটামুটি সিকে রুয়েট এবং বুয়েটের জন্য সিলেক্ট হও নাই। এখন তোমার হয়তোবা ইন্টার লাইফ থেকে শুরু করে, কারোর হয়তোবা আরো আগে থেকে শুরু করে একটা স্বপ্ন ছিল যে আমি ভাই বুয়েটে পরীক্ষা দিব কিংবা আমি সিকে রুয়েটের মতো একটা জায়গায় ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়বো। তো সামহাউ তোমাদের এইচএসসি রেজাল্টের কারণে একটা বড় ধরনের ধাক্কা তুমি খাইছো। তুমি দেখছো যে অ্যাকচুয়ালি বসতে পারতেছো না। এখন বাংলাদেশের সিস্টেমটার কারণে তুমি আসলে মেধাবী থাকার পরেও ওই সকল জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবা না। এখন তুমি কি বসে বসে কপাল চাপড়াবা, নাকি বসে বসে তুমি অ্যাকচুয়ালি সিস্টেমের দোষ দিবা? তুমি বলবা যে ভাইয়া সিস্টেম তো ঠিক নাই, এই দেশের এই ঠিক নাই ওই ঠিক নাই। তুমি কি এগুলা নিয়ে তুমি থিঙ্কিং করবা? সিস্টেম তো তুমি চেঞ্জ করতে পারবা না, তাই না? বরং তোমার নিজেকে সিস্টেমের সাথে খাপ খাইয়ে নিতে হবে। এখন তোমার এই মুহূর্তটাতে মাইন্ড সেটআপটা কেমন হওয়া উচিত? তোমার সামনে আসলে সিকিউরিটি বুয়েটের অল্টারনেটিভ কি আছে? বিরাট সুযোগ বলতে আমি কি বুঝাচ্ছি? খেয়াল করো, তুমি যদি আগে থেকে স্বপ্ন দেখে থাকো যে তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রস্তুতি নিবা, তাইলে অবশ্যই তোমার একটা ভালো ধরনের প্রস্তুতি অলরেডি হয়ে গেছে বলে আমার বিশ্বাস। মিডিয়াম রেঞ্জের হোক কিংবা এভারেজ রেঞ্জের হোক, যাই হোক না কেন, লিস্ট তুমি অবশ্যই অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর কথা মাথায় রেখে পড়াশোনা করছো বলে আমি মনে করতেছি। তুমি অলরেডি ভাই অনেক আগায় আছো, বিশ্বাস করো। মনে করো যে তোমার এডমিশন ফেজটাতে কয়েক কয়েক টাইপের স্টুডেন্ট থাকে। আমি যদি তোমাকে একটু ক্যাটাগরাইজ করে দেখাই, এই হচ্ছে এক টাইপ, দুই এবং তিন। ঠিক আছে? দেখো, প্রথম যে টাইপটা, এই টাইপের লোকজন হচ্ছে 100% কনফিডেন্ট থাকে এবং তারা সত্যিকার অর্থে ভালো রেজাল্ট করার কারণে সিকিউরিটি বুয়েটে বসতে পারবে, পরীক্ষা দিতে পারবে। আর এই যে দ্বিতীয় যে ধাপের লোকজন, এদের ব্যাপারটা হচ্ছে কি, যে এরা এদের মতোই যোগ্য। আমি তোমাকে বলতেছি, দেখো, এদের মধ্যেই এদের যোগ্যতা আছে, ভালো রেজাল্ট করছে কিংবা সেই সেম লেভেলের ক্যাপাবিলিটি আছে, এবং সে অবশ্যই তাদের মতো অনেক বেশি ক্লেভার। ওইটা থাকার পরেও শুধুমাত্র তার রেজাল্টের কারণে, শুধুমাত্র তার রেজাল্টের ইফেক্টের কারণে সে কি করতে পারতেছে না, এই জায়গাটাতে পরীক্ষায় বসতে পারতেছে না। তো এই যে সেকেন্ড ফেজের যে স্টুডেন্টরা, এদের আসলে এই মুহূর্তটাতে কি করার আছে সেটা নিয়ে আলোচনা করব। আর থার্ড ফেজ যেটা দেখো, এরা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার পড়াশোনা করে নাই, ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট ছিল, যার কারণে তারা আসলে ওই জায়গাটাতে পরীক্ষা দিতে পারবে না এবং অন্যান্য জায়গায়ও তারা চান্স পাবে না। সো ওই দলটা নিয়ে তোমার কনসার্ন না। তুমি যদি মিড রেঞ্জের হয়ে থাকো, আমি বলতেছি না যে তুমি অনেক মেধাবী এদের মতো পড়াশোনা করছো, আমি এটা বলতেছি না। বলতেছি যে তাদের মতো সমান যোগ্যতা তাদের ছিল। ঠিক আছে? সে হয়তোবা পড়াশোনা করে নাই কিংবা হার্ড ওয়ার্কিং করে নাই দেখাতে সে অ্যাকচুয়ালি পিছায় গেছে, বাট তাদের যেই ক্যাপাবিলিটি আছে তারও সেই সেম ক্যাপাবিলিটিই ছিল। কিন্তু সে কোনো একটা কারণে সামহাও পরীক্ষায় বসতে পারতেছে না। সে কি করবে? সুযোগটা আসলে কি? দেখো, আমি এক কথায় তোমাকে যদি আনসার দেই, সুযোগটা হচ্ছে, দেখো তোমার হাতে কিন্তু সাস্ট বসে আছে। কেন? দেখো, সাস্টের কথা আলাদা করে বলতেছি। তোমরা যারা অলরেডি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি নিয়ে একটু ঘাটাঘাটি করছো কিংবা সাবজেক্ট নিয়ে একটু হইলেও নাড়াচড়া করছো, তোমরা সবাই জানো সাস্টের এই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি গুলো, অনুষদগুলো নিঃসন্দেহে বাংলাদেশের সিকে রুয়েট বুয়েটের সাথে প্যারালালি আগাচ্ছে। এখানকার ফ্যাকাল্টি, অ্যালুমনাই থেকে শুরু করে ফেসিলিটিস, ল্যাব ফেসিলিটিস, সবকিছু কিন্তু তাদের সাথে কোনো অংশে কম না। সো তোমার হাতে এখনো অনেক সময় আছে। কারণ কি? দেখো, এখানে কোনো জিপিএ ম্যাটার করতেছে না। মোটামুটি তোমার 7 পয়েন্ট থাকলে হয়ে যাচ্ছে, আর মেতে হচ্ছে তোমার 3.5 থাকলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো, কোনো বড় কোনো ব্যারিয়ার কিন্তু এই জায়গাটাতে তোমার নাই। ওকে, গেছে আমার পা আজকে, বাই দ্য ওয়ে। আচ্ছা, দেখো, ব্যারিয়ার যেহেতু বড় কোনো ব্যারিয়ার তোমার এখানে নাই, তাহলে ডেফিনেটলি তুমি এই জায়গাটাতে একটা সুযোগ পাচ্ছ পরীক্ষা দেওয়ার। তাই আমি বলবো তুমি মন খারাপ করিও না ভাইয়া। আমি নিজে যখন ওই সময়টাতে পরীক্ষা দিছিলাম, আমার এখনো মনে আছে স্পষ্টভাবে। আমি বুয়েটের জন্য সিলেক্টেড হয়েছিলাম, কিন্তু সিকে রুয়েটে আমাকে বসতে দেয় নাই, বিকজ অফ আমার ইংলিশে এ প্লাস ছিল না। তো এইটা আমি কাকে যায় বলবো? এই দুঃখের কথা আমি কাকে যায় বলবো? কে আমার দুঃখের কথা শুনবে? সো এডমিশন ফেজটাতে অলরেডি তোমরা সময় পাচ্ছ না, এইচএসসি 25 ব্যাচ, তার উপরে তোমাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতেছে, তাহলে অবশ্যই তোমাদের পজিশনটা বা সিচুয়েশনটা একটু ডিফিকাল্ট। বাট জীবনে যতই ডিফিকাল্টি আসুক না কেন, সবকিছুর একটা প্রপার কি আছে, সমাধান আছে, তাই তো? তুমি এমন কোনো প্রবলেমে পড়ে যাও নাই যেখান থেকে তুমি কামব্যাক করতে পারবা না। অবশ্যই পারবা। সাম, মানে কি বলা যায়, গাইডলাইন ফলো করতে হবে। তুমি একটু খেয়াল করো, তোমার যদি এই 7 পয়েন্ট থাকে এবং তোমার মেতে যদি 3.5 থাকে, তার মানে তুমি সাস্টে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করছো। তার মানে সাস্ট মনে করতেছে তুমি অবশ্যই সেখানে পড়ার যোগ্যতা তোমার আছে। তুমি মনে করতেছো কিনা এটা হচ্ছে তোমার উপরে। এখন আমি তোমাকে একটা প্যাটার্ন দেখাই, তুমি কি করবা। যেহেতু সাস্টের ভর্তি পরীক্ষা, একটু মাথায় রাখো, যেহেতু সাস্টের ভর্তি পরীক্ষা তোমার জানুয়ারিতে হয়ে যাচ্ছে, তাহলে তোমার হাতে কিন্তু সময় খুব একটা নাই, তাই তো? তাহলে এই অল্প সময়ের ভিতরে তুমি কি করতে পারো? তো আমি ধরে নিচ্ছি তোমার হাতে অ্যাটলিস্ট 30 দিন আছে। যদি তুমি এই মুহূর্তে ভিডিওটা দেখো, তুমি কি করতে পারো? প্রথম যে পয়েন্টটা সেটা হলো, তুমি
সাস্টের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে ওইখানে তুমি বিগত 10 বছরের কোয়েশ্চেন একটু সলভ করে ফেলো। সলভ বলতে খুব ভালো মতো সলভ করবা। কিভাবে সলভ করবা? খুব ভালো মতো অ্যানালাইসিস করবা, টপিকগুলা অ্যানালাইসিস করবা, দেখবা যে কোন টপিকগুলো এখানে ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল তুমি ভেক্টর পড়ছো, তো ভেক্টর চ্যাপ্টারটাতে তুমি কি পাবা? ভেক্টর চ্যাপ্টারটাতে তো সবগুলা কিন্তু সাস্টের জন্য ইম্পর্টেন্ট টাইপ বা টপিক না। কি কি থাকতে পারে? যে সে ফর এক্সাম্পল আমি যে পড়াইছি, আমার এখনো মনে আছে, ওইখানে হচ্ছে তোমার নদী নৌকার ম্যাথ, এবং এখানে হচ্ছে ডাইভারজেন্সের ম্যাথ, তারপর হচ্ছে ক্যালকুলাসের ম্যাথ, তারপর হচ্ছে এই জায়গাটাতে আহ, তোমার আপেক্ষিক যে ব্যাগটা আছে, ওই 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 যে ম্যাথগুলো আছে ওইগুলা। তার মানে দেখো তোমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে যে কোন কোন জিনিস থেকে পরীক্ষায় আসে বা টাইপ থেকে পরীক্ষায় আসে। তো এইভাবে করে তো কিন্তু তুমি কি করবা? অ্যানালাইসিস করবা। তারপরে কি করবা? অ্যানালাইসিস বলতে, সলভ বলতে শুধুমাত্র অ্যানালাইসিস ব্যাপারটা এমন না। তুমি আর কি করবা? দেখো এখানে তোমার কি কি ফর্মুলা ইউজ হচ্ছে, কি কি ফর্মুলা ইউজ হচ্ছে, এবং কিভাবে তোমার সলভিং ক্যাপাসিটিটা তৈরি হচ্ছে, অর্থাৎ সলভিং যে প্রসেসটা আছে ওই প্রসেসটা কেমন, ওইটাও তোমাকে খুব ভালো মতো আয়ত্ত করে নিতে হবে। অর্থাৎ তুমি কমপ্লিটলি প্রশ্ন কিভাবে সলভ হচ্ছে, কি চাচ্ছে, কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, পরবর্তীতে এটাকে একটু পেঁচাই দিলে তুমি পারবা কিনা, ওইগুলো জিনিস কিন্তু ম্যাটার করতেছে এই সলভের উপরে। শুধু বসলাম ধাম 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 করে সলভ করলাম, এটা রিয়েল কোনো ওয়ে নয়। তোমার ওয়েটা হতে হবে ডেফিনেটলি সলভের সাথে সাথে তুমি পরবর্তী কোনো একটা ম্যাথ আসলে ওটা ধরে ফেলার একটা কি একটা ক্যাপাবিলিটি অর্জন করার বিষয়টা। সো আমি যদি তোমাকে ওভারঅল বলি যে তুমি আসলে এই মুহূর্তটাতে অল্প সময়ে 30 দিনে কিভাবে এই ক্যাপাবিলিটিটা অর্জন করতে পারো, তাহলে একটু আমার সাথে থাকো, একটু খেয়াল করো। আমি এটা একটু নিচে উপরে তুলে নেই। ওকে, দেখো, প্রথমত হচ্ছে তুমি মাথায় রাখবা তোমার এই সাস যেটা চাচ্ছে সেটা হলো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিতে উস্তাদ হয়ে যাওয়া। দ্বিতীয় হচ্ছে তাদের ক্যালকুলেটর এলাও করতেছে, তার মানে ক্যালকুলেটর যেই তোমার হ্যাক্স গুলো আছে, ক্যালকুলেটর যে টিপস গুলো আছে ওইগুলোতে তোমার কিন্তু খুব ভালো মতো কি করতে হবে, ভালো মতো তোমার আয়ত্ত আনতে হবে ট্রিক্স এন্ড টিপস গুলা। তারপর 3 নম্বরে একটু খেয়াল করো, টাইম ম্যানেজমেন্ট। এখন দেখো তোমার সাস্টের যে প্রশ্ন, মনে রাখো আমি বারবার এই জিনিসটা তোমাদেরকে সতর্ক করছি, যেহেতু ভাই এখনো সাস্টের স্টুডেন্ট, আমি স্যারদের সাথে কথা বলে যেগুলো জানতে পারি তোমাদেরকে সেগুলো আমি বলি। দেখো এবার কিন্তু সাস্টের কোয়েশ্চেন ডেফিনেটলি কি হবে? ইঞ্জিনিয়ারিং টাইপের হবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং টাইপের হবে। সো যেহেতু ইঞ্জিনিয়ারিং টাইপের হবে, একটু মাথায় রাখো সাস্টের সেই 19 সালের আগে যেই টাইপের 19 সাল পর্যন্ত যে টাইপের কোয়েশ্চেন হইতো ওগুলো কিন্তু ডেফিনেটলি একটু পেঁচানো, একটু স্পেশাল, একটু আলাদা টাইপের। তাহলে কি ভাইয়া আমরা এগুলো সলভ করতে পারবো না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। তোমাকে সলভ করার যে একটা মানে পদ্ধতি আছে ওইটা একটু আয়ত্ত করে নিতে হবে। এখন এখানে তুমি 100 পাইতে হয় না, তোমরা কি জানো কি না? ফার্স্টে কিন্তু তোমাকে 100 পাইতে হবে না, 80 মার্কস মাত্র, শুধুমাত্র এমসিকিউর কথা বলতেছি। 80 মার্কসের মধ্যে কেউ যদি মোটামুটি 40+ আনসার করে দিয়ে আসতে পারে, মানে 50%ও যদি করে করে ফেলতে পারে, তাহলে সে খুব ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারবে। তার মানে কি বুঝলা? 40টা তো অন্তত তোমার আয়ত্তে থাকবে, 40টা এমসিকিউ তুমি অবশ্যই কমন পাবা। যদি তুমি শর্ত হচ্ছে যদি তুমি এই যে 10 বছরের কোয়েশ্চেন তুমি সলভ করে যেতে পারো, এটাই হচ্ছে আসল শর্ত। কথা বুঝাইতে পারছি? এখন ভাইয়া অল্প সময়ের ভিতরে আমি কিভাবে জিনিসগুলো সলভ করব, কিভাবে ডিল করব, আমি তো বুঝতেছি না। তোমাকে বোঝার জন্য আমি আবার বলতেছি, তুমি নিজে নিজে এটা করতে পারো। কোয়েশ্চেন ব্যাংক কিনে, বাজারে একটা কোয়েশ্চেন ব্যাংক কিনতে হলে তোমার ডেফিনেটলি এখন 600 টাকার মতো গুনতে হবে। তার উপরে তোমার নিজে নিজে বসে সলভ করার ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাকে 3 থেকে 4 ঘন্টা সময় পার করতে হবে। তাহলে তোমার হাতে তো এত সময় নাই, তুমি অ্যানালাইসিস করবা কখন, সলভ করবা কখন, আটকাইলে তুমি কিভাবে সলভ করবা, কোনটা ইম্পর্টেন্ট না, এগুলো অ্যানালিসিস তুমি কখন করবা। সো এই কাজগুলো যদি এই ভাইরা করে দেয়, এই ভাইরা কারা? যারা হচ্ছে সাস্টের টপ স্টুডেন্ট এবং টিচাররা, তোমরা যারা আমাদের সাস ডিভার্স কোর্সটাতে আছো, প্রায় 900+ স্টুডেন্ট যারা আছো, তোমরা অবশ্যই এটা স্বীকার করতেছো, সবাই স্বীকার করতেছো যে এখানকার যেই যেই তোমার সলভিং প্রসেস, কম্প্যাক্ট ক্লাস, বিগত বছরের অ্যানালাইসিস, এটা হচ্ছে টপ নচ বাংলাদেশের। তুমি সাস্টের জন্য বাংলাদেশে আর কোথাও এরকম কাজ পাবা না আমরা যেভাবে করতেছি। এটা আমরা অবশ্যই এটা বলতে পারি, আমরা কাজ করতেছি বিদায় বলতেছি। তুমি একটু আমাদের কমেন্ট বক্স এবং আমাদের ডেসক্রিপশনের যে লিঙ্কগুলো আছে সেগুলো একটু তুমি ক্লিক করে দেখে নিতে পারো যে ক্লাসগুলো আসলে কেমন করায় ভাইরা, বুঝছো? ওকে, তো তুমি এই কাজটুকু যদি এই ভাইরা করে দেয় তাহলে তোমার জন্য সহজ হয়ে যায় শুধুমাত্র ক্লাস দেখে প্র্যাকটিস করে যাওয়াটা। তুমি যদি আমাদের মোটামুটি এখানে 30টা মতো ক্লাস হয়ে গেছে, যদি মোটামুটি 40টা ক্লাস হবে আমাদের ইনশাল্লাহ, এই 40টা ক্লাস যদি তুমি 30 দিনে শেষ করে ফেলতে পারো, 30 দিনও লাগবে না ইনশাল্লাহ। আমাদের ক্লাস কিন্তু রানিং, বুঝছো? আমরা প্রায় এখান থেকে প্রায় 60% আমরা পড়ায় ফেলছি। তো তুমি যদি আমাদের সাথে মোটামুটি
তোমাকে বলবো যে 20 দিনের মতো যদি পড়াশোনা করতে পারো, তাহলে তোমার পুরো সিলেবাস শেষ হয়ে যাবে, শর্ট সিলেবাস। এবং শুধু সিলেবাস শেষ হবে না, তুমি মূলত এখানে শেষ করতেছো বিগত 10 বছরের কোয়েশ্চেন, সাথে তুমি সলভিং প্রসেসটা শিখে ফেলতেছো, ক্যালকুলেটর হ্যাক্সটা তুমি শিখে ফেলতেছো। এবং তুমি যে স্লাইডগুলো পাচ্ছ, ওই স্লাইডগুলো তোমার কিন্তু কোয়েশ্চেন ব্যাংকের মতো করে কাজ করবে, তোমাকে আর কোয়েশ্চেন ব্যাংক কিনতে হবে না। তুমি যদি আমাদের স্লাইডগুলো থেকে প্রবলেমগুলো সলভ করে যাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি প্রশ্ন ব্যাংকে সলভ করে যাচ্ছ, যেখানে সলভ আমরা ধরে ধরে তোমাদেরকে করাই দিচ্ছি। কারণ আমরা কিন্তু প্রশ্ন ব্যাংক থেকে চ্যাপ্টার ওয়াইজ বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নিচ্ছি, যে কোনগুলো আসতে পারে, কোনগুলা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, টিচাররা কোনগুলা বেশি রিপিট করেন, টিচারদের পছন্দের জায়গা কোন জায়গা, এগুলো আমরা কিন্তু অ্যানালাইসিস করে প্রশ্নগুলো সিলেক্ট করছি। সো তোমরা যারা আমি আবারও বলতেছি যে এই সময়টুকুতে একটা ভালো প্রিপারেশন নিতে চাচ্ছ, আগে মোটামুটি পড়াশোনা করছো, কম করছো, বেশি করছো, হোয়াট এভার, বাট এই মুহূর্তটাতে তুমি একটু কামব্যাক দিতে চাচ্ছ, তাহলে আমি বলবো এই 30 দিনের যে আমাদের কোর্সটা আছে, যেটা রানিং অলরেডি, ওইটা তোমার জন্য একটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে, যেখানে কোশ্চেন ব্যাংকও কিনতে হবে না তোমাদের, কোশ্চেন ব্যাংকও কিনতে হবে না, আমাদের ক্লাসগুলো করলে এনাফ হবে তোমাদের জন্য। তাইলে ভাইয়া, এখানে কি শুধুমাত্র ক্লাস পাবো? না রে ভাই, তুমি এখানে 40টা এক্সামও পাবা, মডেল টেস্ট সহ। এবং তুমি এই জায়গাটাতে যে স্লাইড গুলা পাবা, আমি এটা নিয়ে কিচ্ছু বলবো না, অবশ্যই টপ নচ। কারণ এই স্লাইড গুলা হচ্ছে কি অ্যানালাইসিস করে তৈরি করা। অর্থাৎ আমাদের গত বেচ থেকে আমি একটু তোমাদেরকে বলে নেই, তোমাদের সুবিধার্থে, না বললে তো তোমরা বুঝবা না। গত বেচে আমাদের 55টা টাইপ কিন্তু কমন আসছে, বুঝছো? প্রায় 90% কমন টাইপ। তো এই টাইপগুলো কমন আসার মেইন কারণ কি? কারণ হচ্ছে আমরা বিগত বছরগুলোতেই সবচেয়ে বেশি ফোকাস করি, যেটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা সবকিছু একসাথে ঢুকাই দিই না, কম্প্যাক্ট ক্লাস যা আসবে, যা আসছে পরীক্ষা, এগুলো আমরা সলভ করে দিচ্ছি উইথ বেসিক প্রবলেম সলভিং করতে যে বেসিক লাগে ওইগুলা। তো তোমরা যারা ভর্তি হইতে চাচ্ছ তারা দেখো, আমি বেশি হেসেলের কথা বলবো না, যে ভাইয়া ভর্তি হতে চাই, বা ভাইয়া কোর্সের দাম কত, এগুলা প্রশ্ন করার দরকার নাই। হুদাহুদি সময় যেহেতু তোমাদের হাতে কম, আমি বলবো তুমি এই নাম্বারটাতে ডাইরেক্ট নগদ অথবা বিকাশে সেন্ড মানি করবা। কত? 750 টাকা। 750 টাকা যদি তুমি 25 ব্যাচ হয়ে থাকো। আর যদি 24 ব্যাচ হয়ে থাকো, 899 টাকা সেন্ড মানি করবা। তোমাদের ব্যাচ হচ্ছে আলাদা একটা ব্যাচ, যেটা হচ্ছে 2.0 ডিমার্স। আর যারা 750 টাকা দিবা 25 ব্যাচ, তাদেরটা হচ্ছে 3.0 ব্যাচটা। ওকে, সো টোটাল 900+ স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি আছে। সো তোমরা যারা পরবর্তীতে আমাদের সাথে খুব ভালো মতো একটা কামব্যাক দিতে চাও, পড়াশোনা করতে চাও, ভালো মতো চান্স পাওয়ার জন্য চেষ্টা করে যেতে চাও, একটা ভালো ফাইট করতে চাও, তারা এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করে, সেম নাম্বারে তুমি কি করবা, মেসেজ করবা যে ভাইয়া আমি টাকা পাঠাইছি, আমাকে ভর্তি নেন, তাইলে আমার টিম তোমাকে ভর্তি নিয়ে নিবে। ওকে, আর আমি বলতেছি না তুমি আমার এখানে জাস্ট মুখের কথা শুনে ভর্তি হয়ে যাও, নেভার। তুমি এই জিনিসগুলো একটু যাচাই করো, এই জিনিসগুলো একটু দেখো যে ক্লাসগুলো কেমন নিচ্ছে, মেটেরিয়ালস গুলো কেমন, তাইলে বুঝে যেতে পারবা। আর 750 টাকা আমাদের এই কন্টেন্ট দেওয়ার তুলনায়, আমাদের মেটেরিয়ালস প্রোভাইড করার তুলনায় কিচ্ছুই না। 2-3টা ক্লাস করলেই তোমার টাকা উসুল হয়ে যাবে। তুমি এখানে 40+ স্লাইড, 40+ এক্সাম, 40+ ক্লাস পাচ্ছ। আই ডোন্ট নো তোমার জন্য এটা কখনোই লস প্রজেক্ট হবে না, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।